প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি আদালতে মামলা দায়েরের পর থেকে সিলেট আদালতের বিএনপি সমর্থিত কিছু আইনজীবী ও গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ বিভিন্নভাবে আমাকে আদালতে দাখিলকৃত মামলা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছেন। গোলাপগঞ্জ উপজেলা ভূমি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ রায়, গোলাপগঞ্জ মডেল থানার তৎকালীন অফিসার ইনচার্জ মাসুদুল আমিন এর উপস্থিতিতে আওয়ামী সন্ত্রাসী পুলিশ বিজিবির গুলিতে আমার ছেলে সানি আহমদ শাহাদাত বরণ করে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমার ছেলে সানি আহমদের শাহাদাত বরণের পর আমি ও আমার পরিবার মানসিকভাবে বিপর্যস্ত হইয়া পড়ি। আমি তৎক্ষণাৎ থানা বা আদালতে মামলা মোকদ্দমায় যাই নাই। এর মধ্যে আমাকে মামলা করার জন্য গোলাপগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন লোকজন আমি ও আমার পরিবারের উপর চাপ দিতে থাকেন। তারা আমাকে মামলা করতে বিভিন্ন প্রলোভন দেন। আমি ও আমার পরিবার এসব প্রলোভন প্রত্যাখ্যান করি। গত 25/8/2024 ইংরেজি আমি উপজেলা ভূমি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ রায়, গোলাপগঞ্জ মডেল থানার তৎকালীন অফিসার ইনচার্জ মাসুদুল আমিন সহ গোলাপগঞ্জ থানার পুলিশ বিজিবি ও গোলাপগঞ্জের আওয়ামী লীগের সন্ত্রাসীদের আসামি করে একখানা অভিযোগ দায়ের করি। অভিযোগ দাখিলের 2 দিন পর অর্থাৎ 27/8/2024 ইংরেজি রাত অনুমান 10 ঘটিকার সময় বিএনপি সমর্থিত জামাল কবির সহ কয়েকজন লোক আমার বাড়িতে আসেন। তারা বলেন, থানা থেকে বর্তমান অফিসার ইনচার্জ মীর নাসির সাহেব তাদেরকে পাঠিয়েছেন। থানায় আমার দাখিলকৃত এজাহার মামলা হিসেবে রেকর্ড করতে আমার স্বাক্ষর লাগবে। আমি সরল বিশ্বাসে আমার ছেলে হত্যার ন্যায় বিচারের আশা তাদের সরবরাহকৃত বেশ কয়েকটি সাদা কাগজে তাদের সম্মুখে স্বাক্ষর দেই। এরপর থেকে আমি ও আমার পরিবারের সদস্যরা কয়েকদিন অপেক্ষা করিয়া থানায় মামলা হওয়ার কোনো খবর পাই নাই। থানায় মামলার খোঁজ খবর নিতে গেলে আমাকে মামলা সংক্রান্ত কোনো তথ্য দেওয়া হয় না। গোলাপগঞ্জ থানার বর্তমান অফিসার ইনচার্জ মীর নাসিরের সাথে দেখা করার চেষ্টা করলেও তিনি দেখা করেন না। পরবর্তীতে আমি 2/9/2024 ইংরেজি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 2 নং আমলি আদালতে মামলা দায়ের করি। আদালত মামলাটি গোলাপগঞ্জ মডেল থানাকে এফআইআর অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন। মামলা নম্বর গোলাপগঞ্জ CR 310/2024 ইংরেজি। আদালতে মামলা দায়ের করার পর জানতে পারি গোলাপগঞ্জ থানায় দেওয়া অভিযোগ আমলে না নিয়ে স্থানীয় বিএনপির লোকজন আমার সাদা কাগজে নেওয়া স্বাক্ষরিত কাগজে এসিলেন। পুলিশ ও বিজেপি যারা এই হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত তাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগের লোকজন ও কিছু স্থানীয় নিরীহ লোকজন যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত নয় এমন লোকজনকে আসামি করে একটি মামলা রেকর্ড করা হয়েছে, যার নম্বর গোলাপগঞ্জ GR 12/140, তারিখ 27/8/2024 ইংরেজি। আমার ধারণা গোলাপগঞ্জ থানার বর্তমান অফিসার ইনচার্জ মীর নাসির অদৃশ্য কারণে গোলাপগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ রায়, ঘটনার সময়কার অফিসার ইনচার্জ মাসুদুল আমিন ও থানা পুলিশ বিজিবিকে মামলা থেকে বাঁচানোর উদ্দেশ্যে তিনি বিভিন্ন ছলচাতুরি আশ্রয় নিয়ে মামলার মূল এজাহার পরিবর্তন করে মামলা রেকর্ড করেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি আদালতে মামলা দায়েরের পর থেকে সিলেট আদালতের
বিএনপি সমর্থিত কিছু আইনজীবী ও গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ বিভিন্নভাবে আমাকে আদালতে দাখিলকৃত মামলা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছেন। আমাকে, আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন ও আমার কিছু শুভাকাঙ্ক্ষীকে তারা বিভিন্ন মারফত হুমকি দিচ্ছেন। আমার আদালতে দাখিলকৃত মামলা প্রত্যাহার না করলে তারা আমাকে বা আমার আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীকে অন্যান্য মামলায় গ্রেফতার দেখিয়ে বা মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার হুমকি দিচ্ছেন। তাদের এই হুমকি ও ভয়ভীতির কারণে আমি আমার ঘর বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি। উপরোক্ত ঘটনা উল্লেখ করে গোলাপগঞ্জ মডেল থানায় দায়েরকৃত মামলা GR 12/140 তারিখ 27/8/2024 ইংরেজি মামলা প্রত্যাহার ও আদালতে আমার দাখিলকৃত মামলা 310/2024 বহাল রেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি সিলেটের DIG ও পুলিশ সুপার বরাবর 5/9/2024 ইংরেজি স্মারকলিপি দিয়েছি। শীঘ্রই আমি আদালতে গোলাপগঞ্জ GR 12/140 মামলাটি প্রত্যাহারের আবেদন করব। সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশ সরকারের সম্মানিত প্রধান উপদেষ্টার কাছে আমার ছেলে হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি। সিলেট আদালতের বিএনপির সমর্থিত আইনজীবী, স্থানীয় কতিপয় বিএনপি নেতা ও গোলাপগঞ্জ মডেল থানা প্রতি আমাকে, আমার আত্মীয় স্বজন ও আমার শুভাকাঙ্ক্ষীদের হয়রানি হুমকি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি সম্মানিত স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অনুরোধ করছি। আমার ছেলে সানি আহমদ শহীদ হয়েছে। আমার ছেলে হত্যা মামলার কোনো নিরীহ নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হয় এবং প্রকৃত দোষীদের যথাযথ বিচার নিশ্চিত হয়, তার জন্য আমি বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি। ধন্যবাদ সবাই।